গণতান্ত্রিক স্পৃহা যাদের আছে সবাই মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা কমন ঐক্য আছে। ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতার ব্যাপারগুলো এত বেশি চোখা হয়ে উঠতেছে, আমরা আমাদের গণঅভ্যুত্থানের ফসলটা কাদের হাতে তুলে দিয়েছি এটা নিয়ে আমরা নিজেরাই এখন চিন্তিত। জুলাই মার্চ আমরা ঘোষণা করেছিলাম গোপালগঞ্জে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, এনসিপির আহ্বায়ক থেকে শুরু করে 1/3 জাতীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে পৌঁছেছিলেন এবং ওখানে সম্মেলন করেছিলেন, সম্মেলন শেষে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন গোপালগঞ্জবাসীকে ক্রিমিনালাইজ করে যে একটা পলিটিক্যাল পার্টি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের লিডাররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের উপর ম্যাসাকারাস হামলা চালায় এবং আমরা এটার জন্য আওয়ামী লীগকে ইন্টারিম গভর্নমেন্টের যেভাবে ডিল করা উচিত ওভাবে ডিল করতেছেন না বলে মনে করি। এবং আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিশাল ফেলিওর। এটা এরকম একটা ইন্টেলিজেন্স ফেলিওর, এইরকম একটা ভয়াবহ বিপর্যয়, এই যে ব্যর্থতা, এটার দায় কখনো ইন্টারিম গভর্নমেন্ট এড়াতে পারে না। এটার জন্য আপনারা জানেন পুরো বাংলাদেশে আমরা প্রথমে বিক্ষোভ এবং ব্লকেট কর্মসূচি ডেকেছিলাম। এর পরবর্তীতে আমরা ব্লকেট জনদুর্ভোগের কথা ভেবে ব্লকেট কর্মসূচি উঠিয়ে দিই এবং বিক্ষোভ কর্মসূচি পালন করি। আপনারা জানেন গতকাল চট্টগ্রামেও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছিলাম আমরা। তো এই যে গোপালগঞ্জের ইস্যুটা, আমরা মনে করি এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ন্যাশনাল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতার ব্যাপারগুলো এত বেশি চোখা হয়ে উঠতেছে, আমরা আমাদের গণঅভ্যুত্থানের ফসলটা কাদের হাতে তুলে দিয়েছি এটা নিয়ে আমরা নিজেরাই এখন চিন্তিত। আমরা নিজেরাই এখন রিথিং করতে বাধ্য হচ্ছি। আমরা আমাদের মতো করে আবার ভাবতে শুরু করছি যে আসলে গণঅভ্যুত্থানটার ফসল, গণঅভ্যুত্থানটা পরবর্তী যে বাংলাদেশটা আমরা যাদের হাতে তুলে দিয়েছিলাম ওই ফসলটা আমরা আসলে গড়ে তুলতে পেরেছি কিনা এবং এই ফসলটা এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে আমাদের ঘরে তুলে দেওয়া সম্ভব কিনা এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। এবং এই চিন্তার পাশাপাশি আমাদের জুলাই পদযাত্রা চলমান। হয় ইট কামস টু গোপালগঞ্জ, হয় ইট কামস টু আওয়ামী লীগ, আমি মনে করি বাংলাদেশের সব মানুষ মনে করে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গণতান্ত্রিক স্পৃহা যাদের আছে সবাই মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা কমন ঐক্য আছে। আওয়ামী লীগ যতক্ষণই অ্যাক্টিভ থাকবে বাংলাদেশে আমাদের পারস্পরিক কোনো শত্রুতা নাই। আমরা বিএনপি না, আমরা জামাত না, আমরা এনসিপি না, আমরা আর কেউ না। আমরা সবাই বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা সবাই বৈষম্য বিরোধী। ওই জায়গা থেকে আমরা জিনিসটা অ্যাড্রেস করতে চাই। ফলে গোপালগঞ্জের ওই ঘটনায় আমরা মনে করি আমাদের বন্ধুপ্রতিম যে সমস্ত সংগঠনগুলো রয়েছে ওনাদের যদি সুস্পষ্ট শক্ত অবস্থান থাকতো, ওনারা যদি বলতো জুলাইয়ের নায়কদের উপর কেউ যদি হাত তোলে ওদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, তারা যদি বলতো জুলাইকে যেভাবে দেখা দরকার, জুলাইয়ের যারা হিরো তাদেরকে যেভাবে দেখা দরকার, তাদের প্রোগ্রাম যেভাবে সফল করা দরকার, ক্ষুদ্র রাজনৈতিক যেটা হচ্ছে ছোটখাটো লক্ষ্য ওইটাকে পাশ কাটিয়ে জুলাইকে বড় করে থেকে এটা যদি ওনারা এস্টাবলিশ করতে পারতেন, আমাদের বন্ধু সংগঠনরা, আমাদের রাজনৈতিক দলরা, আমরা মনে করি না গোপালগঞ্জে আওয়ামী লীগের পান্ডারা এত বড় সাহস করতে পারত। আমরা মনে করি এটা সামগ্রিকভাবে এনসিপির সফলতা বলেও গোপালগঞ্জে প্রোগ্রাম করাটা আমাদের পুরো সবগুলো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আমাদের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে গোপালগঞ্জের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এবং অন্যান্য যারা শ্রমিক লীগ, সবগুলো লীগের অপোজিশনে নিজেদের যে কমন ঐক্যমততা, ওই ঐক্যমততার ব্যাপারে একমত হতে না পেরে তারা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার একটা ফল হচ্ছে ওখানে আর্মি নামতে হয়েছে, ওখানে পুলিশ নামতে হয়েছে। আমরা যদি সিভিল ডিসঅবিডিয়েন্স বুঝি, আমরা যদি সিভিল রাইটস বুঝি, আমরা যদি সিভিলদেরকে এক করে মুভমেন্টের কথা বুঝি, আমরা যদি নন ভায়োলেন্ট মুভমেন্টের কথা বুঝি, সেক্ষেত্রে আমরা বলতে চাই রাজনৈতিক দলগুলোর এই ইস্যুতে তারা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলোর সব রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এই অন্তত এই ইস্যুতে পরবর্তীতে কোনো বিবৃতি মাধ্যমে যে রাজনীতি ওটা না করে সরাসরি যদি তারা অ্যাকশন নিত, সরাসরি যদি তারা ঘোষণা দিত যে ওরা প্রোগ্রাম করবে, কোনো ধরনের সমস্যা হবে না, এই ধরনের যদি অ্যাপ্রোচ নিত গোপালগঞ্জে কোনো সমস্যা হতো বলে আমরা মনে করি না।